আমাকে অনেকে জিজ্ঞেস করে থাকে যে ব্রেকফাস্টে আমি কি খাই। তো ব্রেকফাস্টে আমি সাধারণত এমন একটা আইটেম মেক করে খাই যেটার জন্য দুপুরবেলার লাঞ্চটা আমি স্কিপ করতে পারি। তো আমি এখানে নিয়েছি 2টা ডিম। তো ডিম হচ্ছে আমার প্রচণ্ড পছন্দের খাবার, মানে ডিম ছাড়া আমার দিন কোনোদিনই পার হবে না। এবং পরীক্ষায় লাড্ডু পাওয়ার রিস্ক থাকা সত্ত্বেও আমি পরীক্ষা দিতে যাওয়ার আগেও সবসময় ডিম খেয়ে যেতাম। তো আমি এখানে ডিম নিয়েছি, একটা ডিম কুসুম আমি উঠিয়ে রাখবো, যে 2টা ডিমের কুসুম খাওয়াটা আমার পক্ষে উচিত হবে না। হ্যাঁ, ডিমটা আমি ভালো মতন ফেটে নিচ্ছি। এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, সেই সাথে কাঁচামরিচ কুচি। দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা একটু কম দেবো কারণ আমি ডিমে চিজ দেবো। এটা হচ্ছে আমাদের বিখ্যাত অষ্টগ্রামের পনির। তো যেহেতু অষ্টগ্রামের পনির আমি দেবো, এই জন্য লবণটা একটু কম দিতে হবে, নাহলে কিন্তু ডিম ভাজিটা বেশি লবণাক্ত হয়ে যাবে। এখানে আমি ক্যাপসিকামের একটা টুকরো নিয়ে রেখেছিলাম, সেই ক্যাপসিকাম টুকরোটা আমি এখানে দিব। আর একটা খুব সুন্দর স্মেল ডিম ভাজিতে আসবে। আগে থেকে কুচানো টমেটো আমি দিচ্ছি। খুব ভালো মতো ফেটে দিতে হবে। মনে রাখতে হবে যে ডিমে অল্প পরিমাণ, খুব অল্প পরিমাণ পানি অ্যাড করতে হবে। এই পানিটা যদি অ্যাড না করেন তাহলে ডিমটা যখন আপনি ভাজবেন তখন ডিমটা খুব বেশি ড্রাই হয়ে যাবে, যেটা খেতে আর মজা লাগবে না এবং এটা ফুলবেও না। কিন্তু যখন হচ্ছে যে একটু পানি দেবেন তখন যখন ডিমটা ভাজা করবেন তখন এটা খুব সুন্দর একটা ফুলবে এবং দেখতেও খুব একটা। খাবারের সৌন্দর্যের উপরেও কিন্তু খাবারের অনেক কিছু ডিপেন্ড করে। এখানে আমি চিজটা কেটে নিচ্ছি। চিজটা আমি সবসময় খাই, আমি খুবই চিজ ফ্রি। যে কোনোখানে গিয়ে আমাকে চিজ খেতেই হবে, আমি চিজ অনেক পছন্দ করি। তো চিজগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি মেশাবো হচ্ছে ঘি। হচ্ছে আমার খুবই ফেভারিট একটা জিনিস। যখন কিছু খাবার থাকে না তখনও ঘিয়ের সাথে ভাত মিশিয়ে আমি ঘি ভাত লবণ দিয়ে খেয়ে ফেলি। তো এখানে আমি পরিমাণ মতো ঘি দিচ্ছি। এবার আবার একটু ভালো মতো করে দিচ্ছি। এবার আমি ফ্রাইং প্যানে অথবা মাইক্রোওয়েভ যে কোনো একটাতে আমি এটা দিয়ে দেবো। আর আলাদা করে তেল দেওয়ার দরকার নেই, এটা আমি জাস্ট যেহেতু আমি এখানে আগে ঘি মিশিয়ে দিয়েছি, এটা আমি মাইক্রোওয়েভ করলেও চলবে। এখানে অল্প একটু ঘি নিয়েছি, যেহেতু এটা আমি মাইক্রোওয়েভে দেবো এই জন্য এখানে একটু ঘিটা ভালো মতন আমি অল্প পরিমাণ ঘি দিয়ে প্লেটটাতে দিলাম, দিয়ে এটা সুন্দর মতন এখানে ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস কি সুন্দর একটা পিজার আকার ধারণ করেছে। আপনারা চাইলে এটা এতে করতে পারেন, কড়াই কি বলে ওটাকে, ফ্রাই প্যানও করতে পারেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট এখানে দিচ্ছি হচ্ছে অ্যাভোকাডো। অ্যাভোকাডো এখন সব জায়গাতেই অ্যাভেলেবেল, যে কোনো ফলের ভালো ফলের দোকানে পাওয়া যায়। অ্যাভোকাডো কিন্তু দেশিও পাওয়া যায়, বিদেশিতেও পাওয়া যায়। যে যেটা অ্যাফোর্ড করতে পারেন অ্যাভোকাডো খেতে পারেন। অ্যাভোকাডো ইজ ভেরি গুড ফর হেলথ। তো এখন এই জিনিস এইটা যদি আপনি ব্রেকফাস্টে অথবা লাঞ্চে খান এই আইটেমটা, তাহলে দেখা যাবে যে একটা প্রলং পিরিয়ডের জন্য আপনার স্যাটাইটি সেন্টারটা ফুলফিল থাকবে এবং হচ্ছে যে আপনার আর খিদে একটা ভাব হয় না, সেই খিদে ভাবটা হবে না। সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা ট্রাই করতে পারেন। এবং এটা ডিশটা আমি আজকে শো করলাম, সেই ডিশটার মধ্যে প্রোটিন, তারপর হচ্ছে
হচ্ছে ফ্যাট, ভেজিটেবল, ভাইটামিনস সবই অ্যাপ্রোপ্রিয়েট পরিমাণে আছে এবং এটা ঘি দিয়ে আমি মেক করেছি, যে ঘিটাও আমাদের স্কিনের জন্য খুব ভালো। আমার মনে হয় যে এটা যদি ট্রাই করেন আপনারা অবশ্যই বেনিফিটেড হবেন।